বুড়ো গৌরাঙ্গ নদীতে নিখোঁজ 23 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি যুবক। মোহাম্মদ জসিমউদ্দিনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আজ 18 ফেব্রুয়ারি পটুয়াখালীর গলাচিপায় মর্মান্তিক এক দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন হাসান নামের এক যুবক। গলাচিপা উপজেলার চরকাজল লঞ্চঘাট এলাকায় মঙ্গলবার বিকেল 5টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, বিয়ে করার উদ্দেশ্যে মেয়ে দেখতে গিয়ে ফেরার পথে লঞ্চ ঘাটের পল্টন থেকে বালতি দিয়ে পানি তুলতে গিয়ে তিনি বুড়ো গৌরাঙ্গ নদীতে পড়ে যান। নিখোঁজের 23 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি। স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছেন ডুবুরি দলের টিম লিডার এনামুল। এদিকে হাসানকে উদ্ধারের আশায় স্বজনরা এখনও লঞ্চঘাট এলাকায় অপেক্ষা করছেন। আমার সাথে 5 জন লোক ছিল, তারা সহকারে হাসান সহকারে 5 জন ছিল। তারপর তারা 4 জন এই জায়গায় বসে গল্প করছে। তারপর আমি দোকানে গেছি, শুনছি। শোনার পর আমি দোকানে গিয়ে শুনি মানুষ অনেকে বলে যে অনেক লোক করছে এই আমি দাঁড়ায় এই জায়গায় দাঁড়াইছি। দাঁড়ানোর পর মানুষ অনেক ভিড় করে গেছে। এও একেবারে এটার সাথে আছে, হাসানের সাথে আছে বলো। তারপর তারা কিছু যায় আমার বলে আমার মামায় পড়ে গেছে। আমরা কপাল করা দিয়ে মাঝে থেকে গেছি, মাঝে পোলা থেকে পোলা মাঝে দেখছি সবারই সহায় দিয়েছে। আমরা কতবার হাজির দিয়েছি যে আমরা কালকে কোন টাইম থাকবেন আমাকে জানাই দিই। এরপরে আমরা আইছি 5টা বাজে এনে আইছি। আবার পরে ওই হেবার গেছে ওই পেশে, আমরা এই পেশে বইয়া কথা বইতেছি। আরও লোকজন আছে ট্রলারে। এবার আমার আলু আমরা এক জায়গায় কথা বইতেছি, মানে এই পেশে বইয়া। আর ছেলে আবার ওই লেফটিনে গেছে, লেফটিনে গেছে আমরা দেখছি। তা আমরা ওই পেশে বই কথা বইতেছি। এর পরে 10-12 মিনিট পরেই দেখি দুপুরেই উঠছে পাশে, দুপুরে উঠছে। আর আমি এই ধরে ঘুরিয়ে আগে দেখি যে আপনার ওই বাথরুমের গেট খোলাই বেড়ানো ঠিক করি। আমার মামা মনে পড়ে গিয়েছে। এই বেড়ানি 2টা বোটা ধরে বসে 2টা ফুলা লাফাই পড়ছে। এর সামনে যাই একটু হেঁট আমার মামায় হাত জাগাইছিল একবারে। এবার ওই ভাই দিয়ে হাত রাখতে আর পায় না। গতকালকে হাসান নামক এক ব্যক্তি এই পল্টন থেকে পড়ে যায়। সাধারণত প্রকৃতির ডাকে টয়লেটে গিয়েছিল, তার সাথে তার নিকট আত্মীয় ছিল, বোন ছিল, বোনের জামাই ছিল, আরও 2-3 জন আত্মীয় ছিল। তখন সেই পল্টন থেকে পড়ে যেয়ে এই গভীর পানির ভিতরে নিমজ্জিত হয়। তারা ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন আসে, তাদেরকে উদ্ধার করার জন্য তা চালায়। পরবর্তীতে জেলা পুলিশের সাব ইন্সপেক্টর ফয়সাল আমাকে অবহিত করিলে আমি তাৎক্ষণিক আমাদের টিম একটি ডায়েরি ছিল নৌটহলের জন্য যথারীতি থাকে। তারা অভিযান অব্যাহত দিয়ে এখানে আসছে, ঘুরে গেছে, আশপাশ খোঁজাখুঁজি করছে। পরবর্তীতে আমরা ফায়ার সার্ভিসকে ইনফর্ম করলে ফায়ার সার্ভিস আজকে সকালে এসে আমাদের একটি টিম এবং ফায়ার সার্ভিস টিম সহ এই উদ্ধার অভিযান ব্যাপকভাবে পরিচালনা করি। আমরা গতকাল সন্ধ্যায় সংবাদটা পাই যে চরকাজল একজন লোক পল্টন থেকে পড়ে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের ডুবুরি টিম নিয়ে চলে আসি। আসার পর রাত্রে তো আর উদ্ধার কাজ করা অনেক সমস্যা, যার কারণে রাত্রে উদ্ধার কাজ চালানো সম্ভব হয় নাই। আমরা সকালবেলায় উদ্ধার কাজে নামি এবং অনেক চেষ্টা করি। জোয়ার ভাটাও অনেকবার জোয়ার ভাটা হয়েছে, 3বার, এইবার ধরে 4বার জোয়ার ভাটা, অনেক স্রোত। এই প্রখর স্রোতের ভিতরে আমরা চেষ্টা করছি মানে উদ্ধার কাজে যাতে বিলম্ব না হয় এ করে আমরা চেষ্টা করে চালা যাচ্ছি। তবে কাজ আমাদের চলমান আছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় থাকে আমরা পাইতে পারি।